ভাইয়া তোমরা যারা জিএসটিতে চান্স পাবা না, তোমাদের জন্য কিন্তু মহাবিপদ অপেক্ষা করতেছে। হ্যাঁ ভাইয়া, ঠিকই শুনেছো, মহাবিপদ। যে বিপদের শুরু আছে কিন্তু শেষ নেই। তুমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে যখন জার্নি করার জন্য নামো, তখন কিন্তু অনেক বিষয়গুলো চিন্তা করেই নেমেছো যে আমাকে একটা সিট পেতে হবে। তোমার পাড়া প্রতিবেশী বলবে যে তোমাকে সিট পেয়েছো কিনা, বা তোমার আত্মীয় স্বজন সবাই সব দিক থেকে যে বাবা তুমি কি একটা সিট পেয়েছো, তুমি কি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো। সো তোমার উত্তরটা তখন কি থাকবে ভাইয়া বলো? কিছুই বলতে পারবে না, মাথা নিচু করে হাঁটতে হবে। তোমার এমন এমন মনে হবে যে আবার আসলে ভাইয়া জীবনটাই বৃথা, কিছুই করতে পারি না। তুমি যে কতটা হার্ডওয়ার্ক করেছো, রাত জেগে করেছো, কত পরিশ্রম করেছো, এটা কেউ বুঝবে না ভাইয়া। 1 লাখ শিক্ষার্থীর মধ্যে যে টেক্কা দিতে গিয়ে সামান্যর জন্য সিটকে পড়ে গেছো, কেউ দেখবে না এটা ভাইয়া। তোমার পিতামাতাও দেখবে না যে আসলে তুমি কতটা পরিশ্রম করার পরও সফলতা অর্জন করতে পারোনি। সো এরকম নানান সমস্যায় পড়তে হবে যদি তুমি একটা সিট নিশ্চিত শেষ পর্যন্ত এসেও না করতে পারো। সো শেষ সময় বলবো ভাইয়া, গুচ্ছের জন্য যতটুকু সময় আছে নিজেকে প্রিপেয়ার করো, নিজেকে কাজে লাগাও ভাইয়া। একটা সময় এসে খুব আফসোস করবা, বলবা হায় রে ভাইয়া, কেন যে একটা সিট নিশ্চিত করার জন্য আরেকটু এফোর্টস দেইনি, কেন যে একটা সিট নিশ্চিত করার জন্য আরেকটু রাত বেশি পড়িনি। সো এরকম নানান ধরনের ডিপ্রেশন চলে আসবে, কত হতাশা আসবে যে আসলে এতটা মাস চেষ্টা করার পরও কিন্তু একটা সিট নিশ্চিত করতে পারিনি। নিজেকে লুজার মনে হবে, নিজেকে পৃথিবীর সেরা ব্যর্থ মানুষ মনে হবে। সো এটা মনে হওয়াটাও স্বাভাবিক। তুমি যে কত পরিশ্রম করেছো, কত কাল তুমি, কত রাত তুমি বইয়ের পাতায় কাটিয়েছো, কেউ দেখবে না। তুমি যদি সফল হও, একটা সিট নিশ্চিত করতে পারো, তোমার গল্প সবাই শুনবে। সবাই তোমাকে নিয়ে আসলে গর্ব করবে যে আমার ছেলেটা এখানে পড়ে। বাবা মায়ের স্বপ্ন ছেলেটা রাবিতে পড়বে, বা কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বে। কিন্তু যখন তুমি তোমার বাবা মা বা তোমার আত্মীয় স্বজনের প্রত্যাশা অনুযায়ী কোনো রেজাল্ট করতে পারবে না, তখন কি উত্তর দিবা তাদের থেকে ভাইয়া? সো এখনো সময় আছে ভাইয়া, বলবো গুচ্ছে তোমার শেষ ভরসা। যুদ্ধের ময়দানে নামছো ভাইয়া, শেষ ভরসা হিসাবে গুচ্ছ রয়েছে, বা রক্তাক্ত অবস্থায় আছো তুমি এখন। তোমাকে শেষ রাজ্যটি জয় করতেই হবে ভাইয়া। সো নিজের যতটুকু ইফোর্টস আছে, যতটুকু ডেডিকেশন আছে, আমি বলবো সবটুকু দিয়ে চেষ্টা করো ভাইয়া। মাত্র তো আর 5টা 6টা দিন ভাইয়া, নাকি? এই 5টা 6টা দিনও কিন্তু তুমি চেঞ্জ করতে পারো অনেক কিছু। সো গুচ্ছের প্রশ্ন অতটা হার্ড হবে না এবার আশা করা যায়, কেননা সাস্ট সরে গিয়েছে। সাস্ট গতবারের মতো অনেক হার্ড কোশ্চেন করেছে। সো সাস্ট যেহেতু এবার নেই, সো তোমাদের আর চিন্তা নেই, গুচ্ছে প্রশ্ন মোটামুটি সহজ হবে ভাইয়া। শুধু তোমার দরকার একটু ডেডিকেশন হলেই তোমার চান্সটা কিন্তু হয়ে যায়। কিছু সামথিং ভুলের জন্য কিন্তু তুমি সিটকে পড়ে যাচ্ছ। আরে ভাইয়া শোনো, চান্স পাওয়ার দিন যে এতটা এনজয়েবল একটা লাইফের মধ্যে সেরা একটা দিন কাটবে তুমি কখনো কল্পনাও করতে পারো না। চান্স পাওয়ার সাথে সাথে যে তোমার চোখ দিয়ে আনন্দের ফানি বয়ে যাবে, তুমি আসলে এটা জীবনে কল্পনাও করতে পারো না। আমি মানি যে পাবলিক ইউনিভার্সিটি ভাইয়া অনেক বড় মহৎ কিছু নয়, বিশাল বড় সাকসেস বা বিশাল কিছু নয়, যাকে জিজ্ঞেস করবা সেই বলবে। কিন্তু তোমার যে এতটুকু পরিশ্রম 1-1.5 লাখ শিক্ষার্থীর